আমি আজকে তোমাদের রান্না করে দেখাবো চাল কুমড়ো ইলিশ মাছের মাথা দিয়ে। আমি এখানে চাল কুমড়োটা কুটে নিয়েছি, কুটে নিয়ে একটু লবণ মাখিয়ে নিয়েছি যাতে নরম হয়ে যায়। লবণ মাখিয়ে নিলে নরম হয়ে গেলে জলটাও বেরিয়ে যায়, রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি এখানে লবণ মাখিয়ে রেখেছি, জল অলরেডি বেরিয়ে গেছে। আর এখানে মাথা আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। তো আমি সবার আগে ইলিশ মাছের মাথাটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি। ইলিশ মাছের মাথাটা আমি ভেজে নেব। এখানে ইলিশ মাছের মাথাটা ভাজা হচ্ছে। ইলিশ মাছের মাথাটা যেহেতু ঘন্টতে দেবো, চাল কুমড়ো ঘন্টতে, আমি একটু লাল লাল কড়া করেই ভাজবো। আর কম ভাজলে না একদম পুরো ঘেটে হয়ে যাবে। তো যেহেতু মাথা দিয়ে করছি, একটু হালকা লাল লাল করেই ভাজবো, একটু কড়া করে। আর এখানে তো চাল কুমড়ো আমি লবণ দিয়ে চটকে মাখিয়ে রেখেছি, জলটা বেরিয়ে গেছে, রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখানে আমার মাছের মাথা ভাজা হয়ে গেছে। আমি এখানে একটা শুকনো লঙ্কা দেব, শুকনো লঙ্কা দিলাম, একটা তেজপাতা দেব। চাল কুমড়ো এই ইলিশ মাছের মাথা দিয়ে করলে সেরকম কোনো কিছু মশলা লাগে না। তো আমি এখানে একটু কালো জিরা দিলাম, যেহেতু ইলিশ মাছের মাথা দিয়ে করব। একটু কালো জিরা ফোড়ন, তেজপাতা ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আর যেহেতু চাল কুমড়ো লাউয়ে আমার মনে হয় বেশি ঝাল হলে খাওয়া যায় না, তো আমি এখানে ছোটো ছোটো দুটো কাঁচা লঙ্কা চেরা দেবো। এই দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। মাছের মাথা এখানে ভাজা হয়ে গেছে, দেখো। এবার এখানে যে আমি চাল কুমড়োটা লবণ দিয়ে মাখিয়ে রেখেছি, জল ছেড়ে দিয়েছে। এবার আমি চাল কুমড়োটা আস্তে আস্তে দিয়ে দেবো এর ভেতরে। চাল কুমড়োটা এখানে দিয়ে দিয়েছি। দেখো এখানে কতটা জল বেরিয়েছে। এই জলটা যদি লবণ দিয়ে না মাখাতাম তাহলে রান্নাটা হতেও দেরি হতো আর জিনিসটা ভালো মজতো না। তো যাই হোক, এইভাবে করে দেখো। চাল কুমড়ো একটু লবণ দিয়ে মাখিয়ে জলটা ছাড়িয়ে দিলে। এখানে হলুদ দিয়ে দিলাম। আমি সেরকম কোনো মশলাই দেব না। লবণ আমি যেহেতু আগে মাখিয়ে রেখেছি, লবণ একদম অল্প দেব, বেশি লবণ দেব না। পরে যদি লাগে তারপরে দেব, যেহেতু মাখিয়ে রেখেছিলাম লবণ দিয়ে। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে কোনো মশলা অ্যাড করিনি, শুধু কালো জিরে, যেহেতু ইলিশ মাছের মাথা দিয়ে করবো বলে একটু কালো জিরে দিয়েছি, আর কাঁচা লঙ্কা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন। মাথাটা আমি একটু বাদে দিচ্ছি, মাছের মাথাটা চাল কুমড়োর মধ্যে। এবার আমি এখানে মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। মাছের মাথাগুলো হালকা, বেশি ভাঙবো না, হালকা একটু ভেঙে ভেঙে দেবো। এই চাল কুমড়োটা যখন হয়ে আসবে একটু, তখন এই চাল কুমড়ো গায়ে থেকে পুরো তেল ছেড়ে দেবে। তেল ছেড়ে দিলে ভাজা ভাজা হয়ে গেলে সত্যি খেতে দারুণ লাগে। এবার আমি এটাকে একটু গ্যাসটা লো ফ্লেমে দিয়ে একটু ঢেকে রাখবো। মাঝে মাঝে একটু নাড়িয়ে দেখতে হবে, নাহলে তলায় লেগে যাবে। এখনও আর একটু হবে। নামানোর আগে একটু মিষ্টি দিয়ে নামিয়ে দেব। যাই হোক, আস্তে আস্তে হতে থাকে এটা। দেখো আস্তে আস্তে গা দিয়ে তেল ছাড়ছে, আর একটু হবে। দেখো আমার প্রায় হয়ে এসছে। আমি এখানে একটু মিষ্টি দিয়ে দেবো। চাল কুমড়ো লাউতে মিষ্টি না দিলে একদম ভালো লাগে না। কারেন্টটা চলে গেছে, এর জন্য একটু অন্ধকার অন্ধকার হচ্ছে। আমি আর লবণ এখন দেবো না, আগে দেখবো লবণটা ঠিক হয়েছে কিনা, তারপর যদি লাগে তবে দেবো। একটু চিনিটা দিয়েছি, চিনিটা একটু মজে নিই। তো এখানে আমি মুখে দিয়ে দেখলাম যে একটু লবণ মিষ্টি লাগবে, তো আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম আর একটু মিষ্টি দিলাম।
দেখো এখানে আমার চাল কুমড়ো রেসিপি কমপ্লিট। তোমরাও জানিও কিভাবে করো। আমি তো এইভাবেই করি চাল কুমড়ো রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে। তো আমার রেডি। তো টাটা সবাইকে।